আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে আমরা সম্পূর্ণ ফ্রিতে এআই ব্যবহার করে মাত্র 10 মিনিটের মধ্যে ল্যান্ডিং পেজ তৈরি করব। সো পূর্বে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে এই বিষয়ে, তারপরে আপনি এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন কিভাবে এআই ব্যবহার করে মাত্র 10 মিনিটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তাও আবার সেটা খুবই সুন্দর হবে এবং খুবই আই ক্যাচিং হবে। সো চলুন আমার স্ক্রিনে দেখা যাক। সো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য দুইটা টুল ব্যবহার করব। প্রথমত আমরা চ্যাটজিপিটি ব্যবহার করব। চ্যাটজিপিটির মাধ্যমে আমরা কোড জেনারেট করব। 2 নম্বরে আমরা বিভিন্ন ইমেজ বা ডিজাইনের জন্য আমরা ক্যানভা ব্যবহার করব, বা আমরা বিভিন্ন সময় জেমিনি ব্যবহার করতে পারি বিভিন্ন এআই ইমেজ জেনারেট করার জন্য। সো সর্বপ্রথম আপনারা চলে আসবেন চ্যাটজিপিটিতে, chatgpt.com। এখানে আসার পর আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আসার পর আপনি এখানে একটা মাইক্রোফোন দেখতে পারবেন। আমি জাস্ট এখন আপনি চাইলে টেক্সটের মধ্যেও দিতে পারেন, আমি টেক্সটে না দিয়ে আমি ভয়েসে এখানে সম্পূর্ণ জিনিসটার ডিটেলসটা বলে দিব, কিভাবে আমার ল্যান্ডিং পেজটা আমি চাচ্ছি এবং কিভাবে সে এখানে কোন কোন মেনুগুলো থাকবে এবং কি কি ফিচারগুলো থাকবে, কি কি সেকশন থাকবে, সবকিছু আমি এখন ডিটেলসে ভয়েস দিয়ে বলে দিব। সো আপনি চাইলে ভয়েসেও বলতে পারেন বা আপনি সম্পূর্ণ একটা ইনস্ট্রাকশন লিখে দিতে পারেন, যেটা ফলো করে সে আপনাকে সম্পূর্ণ ল্যান্ডিং পেজটাকে রেডি করে দিবে। সো আমি এখানে ভয়েসের মধ্যে আমি এখন বলবো যে আমি একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই যেটার মধ্যে অনেকগুলো সেকশন থাকবে। প্রথম সেকশনে প্রোডাক্টের টাইটেল, হুক এবং তারপর ইমেজ, তারপর কল টু অ্যাকশন, তারপর প্রোডাক্টের ফিচার বেনিফিট, তারপর প্রোডাক্টের উপকারিতা, তারপর প্রোডাক্টের রিভিউ স্লাইডার, তারপর প্রোডাক্ট সম্পর্কে এফএকিউ, প্রোডাক্টের প্রাইজিং টেবিল, তারপর প্রোডাক্টের অর্ডার ফর্ম থাকবে এবং সর্বশেষ কপিরাইট থাকবে। সো আমি সম্পূর্ণ ভয়েসটা এখানে দেওয়ার পর, এখানে ক্লিক করার পর সেই ভয়েসটা এখানে বাংলাতে জেনারেট হয়ে গেছে। সো এখন আমি চাইলে অন্যান্য ইনস্ট্রাকশনও চাইলে আমি দিতে পারবো। আমি যদি কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিই সেটা রেফারেন্সও দিতে পারবো, বা আমি চাইলে সরাসরি এইভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, সে অটোমেটিক এখান থেকে আমার জন্য ওয়েবসাইটের কোডটা রেডি করে ফেলবে। সো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে থিঙ্কিংয়ে ক্লিক করে দিবেন, তাহলে সে অনেকটুকু সময় নিয়ে আপনার জন্য বেস্ট একটা আউটপুট বের করবে। সো আমরা এখানে থিঙ্কিং দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এই অ্যারোটাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট আপনি একটু ওয়েট করবেন। সো ওয়েট করার পর আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবেন যে আপনার জন্য এআই সম্পূর্ণ একটা ল্যান্ডিং পেজ রেডি করে দিবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি, সে জাস্ট কোডটা লিখতেছে, তারপর আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা ল্যান্ডিং পেজটাকে দেখতে পারবো। এবং আমরা যদি চাই এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো, নিয়ে আমাদের কোনো হোস্টিংয়ের মধ্যে আমরা চাইলে সেটাকে হোস্ট করতে পারবো। সো এআই কোড লিখতেছে, মোটামুটি লেখা শেষ। সো এখন আমরা জাস্ট এটাকে প্রিভিউ করব। প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের সম্পূর্ণ ল্যান্ডিং পেজ রেডি। সো এখানে আমার নেটওয়ার্ক অ্যাক্সেস করার কথা বলতেছে, সো আমি অ্যালাউ করে দিলাম। করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেছে। সো আমি যেভাবে বলছি, এখানে প্রাইজিং টেবিলের কথা বলছি, তারপর রিভিউর কথা বলছি, সো সম্পূর্ণ জিনিস এখানে চলে আসছে। সো তারপর এখানে প্রশ্ন, সবগুলা সেকশন এখানে অটোমেটিক চলে আসছে। তারপর অর্ডার ফর্মের মধ্যে পুরো নাম, কাস্টমার তার নাম, ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারে। সো এখানে 3টা সেকশনে দেওয়া আছে যে বেস, তারপর পপুলার, তারপর এখান থেকে প্রিমিয়াম। সো 3টা প্যাকেজে এবং কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবে যে কয়টা অর্ডার করতে যাচ্ছে। তারপর এখানে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি, এটা করে তারপর অর্ডার সাবমিট করুন। তো এটি নিন। এখানে সম্পূর্ণ বাংলাতে আপনি দেখতে পেলেন যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার সম্পূর্ণ ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেল। এখন আপনি এটাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান এবং কোনো সেকশন যদি আপনি এখানে অ্যাড করতে চান, আপনি জাস্ট এখানে আস্ক এনিথিংয়ে জাস্ট বলে দিবেন যে আমি এখানে ইমেজটার পরিবর্তে একটা ভিডিও চাচ্ছি। সো আমি জাস্ট বলে দিই আই ওয়ান্ট এ ভিডিও ইনস্টেড অফ দ্য হিরো সেকশন ইমেজ। সো এআই এখন সম্পূর্ণ আমার জন্য এখান থেকে ইমেজটা সরিয়ে এখানে একটা ভিডিওর ব্যবস্থা করে দেবে। সো দেখতে পাচ্ছেন খুব এখানে একটা ভিডিও দিয়ে দিছে, হয়তো একটা ভিডিও বা গিফ অ্যানিমেশন হইতে পারে। সো কুপন পেয়ে যান, এখানে একটা বাটন আছে। সো এটা একটা ডিসকাউন্টের জন্য দেওয়া হয়েছে, বিশেষ ছাড় এবং ভিডিও দেখুন বাটন এবং বিস্তারিত জানুন। এখান থেকে প্রোডাক্টের উপকারিতা 3টি সেকশন। আমি যদি এখানে সম্পূর্ণ বলে দিতাম যে এখানে 4টি সেকশন বা 5টি সেকশন
বা 5টি কলাম হবে। সো সে ওইরকমভাবে আমার জন্য এখানে সম্পূর্ণ 5টি সেকশন দিয়ে আমার জন্য রেডি করে দিতে পারতো। সো এখানে রিভিউগুলো কার্সল আকারে আছে, আমি জাস্ট এখানে পূর্ববর্তী সিলেক্ট করে এখানে দেখতে পারবো। এখন আপনি যদি এটাকে হোস্ট করতে চান, হোস্ট করার জন্য আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে যদি হোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করবেন। সো ডাউনলোডে ক্লিক করে আপনি জাস্ট এটা এখন HTML ফাইলটা আপনি ডাউনলোড করতেছেন। সো আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড করার পর আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে লগ ইন করে ফেলবেন। ওয়েবসাইটে লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার যে কোডটাকে আপনি HTML কোডটা ডাউনলোড করলেন সেটাকে আপনি cPanel বা hPanel এর মধ্যে হোস্টিংগার থেকে আপনি হোস্টিং নিলে hPanel এর মধ্যে আপনি হোস্ট করতে পারেন। সো আপনি যদি হোস্টিংগার থেকে হোস্টিং নেন তাহলে আপনি বছরের শুরুতে এখন খুবই ডিসকাউন্ট পাবেন, এবং হোস্টিংগারে হোস্টিং আপনি অন্যান্য হোস্টিংয়ের তুলনায় হোস্টিংগার যদি আপনি একসাথে 1 বছর বা 2 বছর বা 4 বছরের জন্য আপনি হোস্টিং বাই করেন তাহলে এখানে কিন্তু আপনি বিশাল একটা ডিসকাউন্ট পাবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় আপনি প্রতি বছর রিনিউ করতে গেলে অন্যান্য হোস্টিংয়ের ক্ষেত্রেও বেশি চার্জ দিতে হয়, এবং আপনি হোস্টিংগারেও যদি ইউজ করেন সেটা যদি আবার রিনিউ করতে যান তাহলে কিন্তু অনেক বেশি চার্জ দেওয়া লাগে। সো আপনি যদি একসাথে 3 বছর 4 বছরের জন্য বাই করে ফেলেন তখন আপনাকে দেখা যাবে যে বেশি আপনাকে পে করা লাগবে না, যেটা আপনি খুব ডিসকাউন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন। সো আপনাদের জন্য ভিডিওর নিচে হোস্টিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে। সো এখান থেকে আপনি ক্লিক করে হোস্টিংগার থেকে হোস্টিং বাই করতে পারবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে হোস্টিং বাই করতে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে। সো আপনার যদি কার্ড না থাকে, সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ফ্রিতে কার্ড তৈরি করবেন আপনার জাস্ট NID ব্যবহার করে। সো এটার জন্য যদি আপনি ভিডিও চান তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন, বা আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, বা আপনি যদি অলরেডি রেডউড পে সম্পর্কে জানেন তাহলে নিচে দেওয়া লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি রেডউড পেতে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, যেখান থেকে আপনি শুধুমাত্র NID কার্ড ব্যবহার করে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন। সো আমরা হোস্টিংগারে আসার পর এখন আমাদের ওয়েবসাইটটাকে হোস্ট করব। এখান থেকে আপনি লেফট সাইডে মেনু থেকে দেখবেন যে ওয়েবসাইট লিস্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে তারপর এখান থেকে কাস্টম PHP/HTML ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন। করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। সো হোস্টিংগারে এটা খুব ইজি, সবকিছু আপনি জাস্ট নেক্সট করে দেখবেন যে আপনার ওয়েবসাইট রেডি। সো এখানে আপনি চাইলে আপনার কাস্টম ডোমেইনটা অ্যাড করতে পারেন, বা আপনার যদি ডোমেইন থাকে অলরেডি সো এটা এখানে শো করবে, যদি না থাকে তাহলে ইউজ টেম্পোরারি ডোমেইন। সো এটাও কিন্তু খুবই দারুণ একটা বিষয়। আপনি যদি cPanel করতে চান তখন আপনার ডোমেইন ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনি hPanel হইলে এখানে আপনাকে একটা টেম্পোরারি ডোমেইন দিবে, যেটা ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে কোনো হোস্টিং বা কোনো ওয়েবসাইট ট্রান্সফার করা খুবই ইজি হয় এখানে। সো আমরা যদি এটা ভিজিট করি তখন দেখবো যে আমাদের এখানে কোনো কিছুই নাই, আমরা জাস্ট একটা কোড আছে। সো এটাতে আমরা যদি এখন অ্যাক্সেস করি, যে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের যে ফাইলটা আমরা ChatGPT থেকে ডাউনলোড করছি সেই ফাইলটাকে আমরা এখন এখানে আপলোড করব। আপলোড করে এটাকে এক্সট্রাক্ট করে দেন আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে। সো এখানে আমরা আসবো HTML এ, এখানে এই ডিফল্ট যে PHP-টা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। সো এটা ডিলিট করে দিব, এটা হচ্ছে হোস্টিংগারের যে ডিফল্ট এই পেজটা আছে সেটা আসতেছিল, সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এখন কিছুই নাই। এখন আমরা এখান থেকে আমরা আপলোড করব। এই যে আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে এটা ফাইল হিসেবে আপলোড করব, যেটা আমাদের একটু আগে জাস্ট ডাউনলোড করলাম। সো এখানে আমরা চলে আসবো ডাউনলোড থেকে আমাদের এই HTML ফাইলটাকে আমরা এখানে ডাউনলোড করব। ওপেনে ক্লিক করব, করার পর সাথে সাথে আপলোড হয়ে গেছে। সো এখন যদি আমরা এটাতে এখন রিলোড দিই তখন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটটাকে এখানে দেখতে পারবো। সো তার পূর্বে আমাদেরকে এই ফাইলটার নামটা রিনেম করতে হবে, INDEX। আপনারা index.html লিখে তারপর এটাকে রিনেম করে দিবেন। সো সাথে সাথে রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা রেডি করছি, সো সেই ল্যান্ডিং পেজটা এখানে সম্পূর্ণ চলে আসছে। সো আপনি দেখলেন মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা সম্পূর্ণ ফুললি একটা ওয়েবসাইট রেডি করে ফেললাম, আমরা সম্পূর্ণ একটা ল্যান্ডিং পেজ রেডি করে ফেললাম আমরা কিছু না জেনেও। সো এই স্টেপগুলোকে আমি যদি একটু রিক্যাপ করি তাহলে আপনি প্রথমত চলে আসবেন চ্যাটজিপিটিতে আসার পর আপনি আপনি যদি না লিখতে পারেন আপনি জাস্ট ভয়েস দিয়ে বলবেন যে আপনি কি চাচ্ছেন। তো সেটা আপনি তাকে এক্সপ্লেন করে তারপর বলবেন যে তাকে একটা ল্যান্ডিং পেজ রেডি করে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা পার্ট আপনি বলে দিবেন যে কোন পার্টের পর কোন পার্ট থাকবে এবং ওই পার্টের মধ্যে কি থাকবে। এবং আপনি যদি এখন চান এই ইমেজটাকে চেঞ্জ করার জন্য, এখান থেকে যদি আপনি চান যে আপনার নিজের কোনো একটা ইমেজ দিবেন বা আপনার কোনো প্রোডাক্টের ইমেজ ব্যবহার করবেন, তখন আপনি এটা এখান থেকে জাস্ট বলে দিবেন। সো আমি এখানে আপনাকে দেখাই, আমি এখানে একটা ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করে আমি বলবো যে এই ইমেজটা এখানে ব্যবহার করার জন্য।
আমি এখন এই ইমেজটা এখানে আপলোড করে আমি জাস্ট বলবো যে চেঞ্জ দ্য ইমেজ অন টপ, CHANG, চেঞ্জ দ্য ইমেজ অন অন দ্য টপ বলতে পারেন, বা অন হিরো সেকশন, এটাকে হিরো সেকশন বলা হয়, টপের যে ইমেজটা আছে। সো আমি জাস্ট বললাম চেঞ্জ দ্য ইমেজ অন দ্য টপ। তো এখন চ্যাটজিপিটিকে আমাকে সম্পূর্ণ ইমেজটা চেঞ্জ করে আমার জন্য কোডটাকে রিরাইট করে দিবে। সো এখানে যেহেতু ইমেজটা দেখা যাচ্ছে না, আমি আবার বললাম যে নট শোয়িং দ্য ইমেজ। সো এখানে ক্লিক করার পর দেখি সে কী করে এখন। সো আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমরা ইমেজটাকে এখানে আপলোড করতে হবে। সো আমরা এখন ইমেজটা এখানে আপলোড করব। এখানে আসার পর ফাইলে ক্লিক করে আমরা যে ইমেজটাকে সেখানে আপলোড করছি, সো এই ইমেজটা আমরা এখানে আপলোড করে দিব। আমরা ইমেজটাকে রিনেম করে দিলাম এবং এখানে এসে কোডটাকে আমরা আবারও এখানে এসে প্রথমে কোডটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর সেই কোডটাকে আমরা এখানে রিপ্লেস করে দিব। সো এটার কোডটাকে ডাউনলোড করলাম। এখন আমরা আবারও চলে আসবো হোস্টিংকারে, আসার পর এখান থেকে আমরা ফাইলটাকে আপলোড করব। আমরা এখান থেকে সেই ফাইলটাকে আবারও রিনেম করে দিব index.html। সো করার পর আমরা এখন যদি এসে এখানে রিলোড দেই তখন দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনি দেখলেন কিভাবে খুব সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলা যায় বর্তমানে এআই এর মাধ্যমে। তো এটাকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে লাইভ করতে পারবেন, এবং এটাকে যদি আপনি ডাইনামিক করতে চান তাহলে এটার মধ্যে আপনার ডাটাবেসকে কানেক্ট করতে হবে। সো আদার্স অ্যাডভান্স এই বিষয়গুলো আপনি যদি এগুলো নিয়ে আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে ফুল ডিটেলস ওইটার উপর ভিডিও তৈরি করব, যেটার মাধ্যমে আপনি চাইলে এটাকে ডাইনামিক করতে পারবেন, এবং এটার মধ্যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইট, আপনার প্রোডাক্টের রিয়েল ইনফরমেশন ব্যবহার করে এটা দিয়ে আপনি অ্যাড অন করতে পারবেন, বা আপনি আপনার প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, এবং আপনারা যদি এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এবং আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার যদি ওয়েবসাইট রিলেটেড কোনো সাপোর্ট প্রয়োজন হয়, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে কোনো বিষয়ে আপনার কোনো সাপোর্ট প্রয়োজন হইলে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক থেকে, যেমন ওয়ার্ডপ্রেস থেকে শপিফাই, কাস্টম ওয়েবসাইট, কাস্টম সফটওয়্যার নিয়ে কাজ করি। সো আপনার এই বিষয়ে কোনো হেল্প লাগলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আপনি আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।